أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة، ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون، نزلا من غفور رحيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো মাহমুদ কবি ভাই, আপনার জন্য মানে সুখবর। যারা ব্যস্ত, যদি 140 60 কনফার্ম হয় তাহলে জেনারেল 60, এটা কোনো ব্যাপারই না। এটা হালকা প্রিপারেশন নেবেন, আর এই পাশে কোরআন হাদিস বাংলা আরবি ইচ্ছা মতো 2টা মাস খালি পড়বেন। চাকরি অনেক বড় কামিল মাদ্রাসা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অবশ্যই হবে ইনশাল্লাহ। এটা একটা সুযোগ। ইনশাআল্লাহ। দোয়া হ্যাঁ, করেন আল্লাহ যেন পড়ার সময় দেয়, একটু সুযোগ দেয়। হ্যাঁ, একটু পড়ার সুযোগ করে পড়বেন। শীতে এখানে পড়াশোনা আছে, আরবিতে আমার চেয়ে অনেকে অনেক ভালো ভালো দক্ষ দক্ষ আছেন। হ্যাঁ, এই জন্য এখানে আমার শীট দিয়ে দিব, শীট গুলো পড়ে নিবেন বেশি করে, বা ওর সাথে আরো সম্পর্ক আপনি কি জানেন, খালি রিভাইজ দিয়ে রাখবেন, যে কোনো মূল্যে নৈবিত্তিক আসার জন্য আপনি পারেন। আমার শীট যে সম্পর্ক তা না। শীট তো আমি আমার ব্যস্ততার মাঝে এখানে দিয়ে যতটুকু পারি অতটুকু করি, তাই না? এর চেয়েও যদি আপনি ভালো পারেন বা করেন, প্র্যাকটিস করবেন সবসময়, এটাই হলো কথা। হুম। আচ্ছা, এই যে শীত চলে আসছে, এটা একটা চাপাই দিই। আচ্ছা, এই নামাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর উপর ভরসা করে শুরু করছি, সময়ের বরকত আল্লাহ পাক দান করুক। দেখেন, এই যে আমরা 140 60 কিন্তু আজকে করিনি, আগে থেকে করে রাখছিলাম। এটাই যদি ফাইনাল হোক। আরবি দ্বিতীয় পত্র একদম শুরু একটা অধ্যায়, কালিমা ও কালাম, শব্দ ও পদ, শুরু থেকে আমরা শুরু করি। লভস এর আবিধানিক অর্থ তো আপনারা জানেন, নিক্ষেপ করা। এগুলো একটু বড় করে দিই, আপনারাও বড় করে পড়তে পারবেন। নিজেরাও কিন্তু আপনারা চাইলে আমার এই পিডিএফটা টেনে বড় করতে পারবেন। হুম। তারপর আমরাও করে দিচ্ছি আর কি, খেয়াল করবেন। এই যে লফজের আবেদনিক অর্থে নিক্ষেপ করা, উচ্চারণ করা, শব্দ, পদ, উক্তি, বচন, ভাষা, কথন, কথা, আলজার হো আঘাত করা। হঠাৎ প্রশ্ন আসবে যে লফজ এর আবেদনিক অর্থ কি। কি চালু আছে ওখানে দেখা যায়? ইয়েতে দেখা যায়, এই দরজা দেখা যায় আসলে। হ্যাঁ, খেয়াল করেন তাহলে। লফজের আবেদনিক অর্থ গুলো উচ্চারণ করে শুদ্ধ করে, হ্যাঁ, তাহলে পরিভাষায় মানুষ যা উচ্চারণ করে তাকে লফজ বলে। লফজ দুই প্রকার আমরা জানি, লফজে মাউজু, তারপর আরেকটা আছে লফজে মুহম্মাল। যাই হোক, মানুষ যা উচ্চারণ করে তাকে লফজ বলে। লফজ দুই প্রকার, লফজে মাউজু, লফজে মুহম্মাল। অর্থবহ শব্দ, অর্থবিহীন শব্দ। আপনি কলম বলছেন, অর্থ আছে। টলম বললেন, অর্থ নাই। এটাকে লফজ বলে। লফজ বললো, লফজে মুহম্মাল বলবেন, অর্থহীন শব্দ। আর লফজে মাউজু এখানে দিছে, যেমন জাইদুন। যদি আপনি জাইদুন বলেন, এটা একটা অর্থবহ, এটা লফজে মাউজু। আর যদি আপনি লফজে মুহাম্মাল দিজুন, জাইদুনকে ভেঙ্গে চুরে দিজুন লেখেন, এটা বলতে কিছু নাই। এগুলো আপনারা খুব ভালো করবেন, খুব ভালো করবেন। আর দেখেন, বৃষ্টি নামছে, বাপরে বাপ। লফজে মাউজু দুই ভাগে বিভক্ত। একটা হলো মুফরাদ, যাকে কালিমা বলা হয়। 2 নম্বর হলো মুরাক্কাব, যৌগিক শব্দ। তাহলে লফজে মাউজু দুই প্রকার, পরীক্ষায় আসতে পারে। লফজে মাউজু কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, আপনি দিবেন 2 প্রকার। যেমন মোরাক্কাব যৌগিক শব্দ। আচ্ছা, মোরাক্কাব যৌগিক শব্দ এটি আবার 2 প্রকার। 1 নম্বর হলো মোরাক্কাবে তাম, যেটাকে মোরাক্কাবে মুফিদ বলা হয়। হ্যাঁ, যেটাকে আবার কালাম বা জুমলাও বলা হয়। তো মোরাক্কাবে তাম, তাম মানে পূর্ণাঙ্গ। তাই তাহলে পরিপূর্ণ, তাহলে মোরাক্কাবে তাম
এটাকে আবার মুরাক্কাবে মুফিদ বলে, এটাই কালাম, এটাই জুমলা বলা হয়। ঠিক আছে কিনা? এটা কার প্রকার? এটা হলো আপনার লফজে মাওজু দুই ভাগে বিভক্ত। এক নম্বর হলো মুফরাদ, আর নিচে দিচ্ছি। এক নম্বর হলো মুফরাদ, যাকে কালেমা বলা হয়। তাহলে লফজে মাওজু দুই প্রকার, একটা হলো মুফরাদ যাকে কালেমা মানে শব্দ বলা হয়, আর দুই নম্বর হলো মুরাক্কাব। এখন আবার মুরাক্কাব যৌগিক, এটি আবার দুই প্রকার। মোরাক্কাব আবার দুই প্রকার, এটা হলো মোরাক্কাবে মানে কালাম, যেটা আর কি, যেটা বাক্য। কালিমা মানে শব্দ, কালাম মানে বাক্য। তাহলে মোরাক্কাবে তাম, মোরাক্কাবে মুফিদ। এই মোরাক্কাবে তাম যেটা, সেটাকে মোরাক্কাবে মুফিদ বলে, কালাম বলে, জমলা বলে। আর দুই নম্বর আপনি দেখেন মোরাক্কাবে নাকিস, যেটা হলো মোরাক্কাবে গয়রে মুফিদা। অর্থাৎ গয়রে মুফিদা মানে গয়রে মানে ব্যতীত, মুফিদা মানে পূর্ণাঙ্গ নয়, অর্থাৎ পূর্ণাঙ্গ কালাম নয়, পূর্ণাঙ্গ বাক্য নয়, তাকে মোরাক্কাবে নাকিস বলে। নাকিস মানে অপূর্ণাঙ্গ। আর এর আরেকটা নাম হলো মোরাক্কাবে গয়রে মুফিদ। তাহলে মোরাক্কাবে তাম যেটা, সেটার সিনোনিম হলো মোরাক্কাবে মুফিদ, কালাম, জুমলা। আর মোরাক্কাবে নাকিসের সিনোনিম হলো মোরাক্কাবে গয়রে মুফিদা। মুফিদা যাকে জুজ এ জুমলা বলা হয়। যেমন আমরা বলছিলাম গোলাম ও জাইদিন, জায়েদের গোলাম। হ্যাঁ, এখন জায়েদের গোলাম ভালো না মন্দ, না খারাপ, না দেখতে খারাপ, এগুলো কিছু বলে নাই। জায়েদের গোলাম এগুলোকে অপূর্ণাঙ্গ বাক্য বলে, যেহেতু প্রশ্ন করার আকাঙ্ক্ষা থাকে। এগুলো হলো মোরাক্কাবে গয়রে মুফিদা। ওকে, তাহলে আমরা মোটামুটি মোরাক্কাবে গয়রে মুফিদা, মোরাক্কাবে নাকিস সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এবার আসেন আল কালিমা এর আবিধানিক অর্থ। কালিমা শব্দটি এক বচন, এর বহু বচন হলো যে কালিমাতুন। এটি কিলমুন শব্দমূল থেকে নেওয়া হয়েছে। তাহলে কালিমাতুন শব্দটি এক বচন, এর বহু বচন হলো কালিমাতুন। এটি কিলমুন শব্দমূল থেকে নেওয়া হয়েছে। মাত্রা যদি বলেন তাহলে কাফলাম মিম, পরীক্ষা আসতে পারে কালিমা শব্দের কাফলাম মিম কি, পরীক্ষা আসতে পারে কালিমা শব্দের বহু বচন কি, ঠিক আছে কিনা, মাদ্দা কি, এগুলো পরীক্ষা আসতে পারে। জিন্স কি, আমরা তো জানি জিন্সে মূল অক্ষরে যদি আলিফ ও ইয়ে না থাকে, তাহলে আমরা সেই মূল অক্ষরে না থাকলে আমরা বলবো এটা জিন্সের সহি। তাহলে আমরা কিন্তু কালিমা সম্পর্কে একটা ফুল ধারণা পাইলাম। এর অর্থ কি? এর অর্থ হলো আঘাত করা। এর অর্থ আঘাত করা। আঘাত করা একটি শব্দ। ভাষণ, ইচ্ছা, নির্দেশ, প্রবন্ধ, চিঠি, পত্র, এগুলা কিন্তু আপনার কালিমা শব্দের আবিধানিক অর্থ। যেমন কলামুন এটা একটা শব্দ, এটা কালিমা। কিতাবুন এটা একটা শব্দ, কালিমা। জাইদুন এটা একটা শব্দ, কালিমা। এগুলো বাক্য না, কিন্তু এগুলো কালাম না, এগুলো হলো হ্যাঁ কালিমা। পরিভাষায় আল কালিমাতুল লাফজুন উদিয়া লিমাআনান মুফরাদ, আমরা ছোটবেলা 9-10 এগুলো পড়ছি। একক অর্থবোধক প্রত্যেকটি শব্দকে কালিমা বলে। হ্যাঁ, একক অর্থবোধক প্রত্যেকটি শব্দকে কালিমা বলে। এখানে আমরা 29 দিয়ে দিব। ও বাবারে, এটা কি ফন্ট মানে নাই? আচ্ছা, ফন্ট না মানে নাই, পদ বলে। তাহলে কি হচ্ছে, বাংলায় পদ বলে, ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমরা অলরেডি বুঝে ফেলছি যে আসলে মূলত কালিমাটা কি, এটা আমাদের কিন্তু বুঝতে আর বাকি নাই, আমরা একদম ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা। আহ লাইনে এখন আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা কিন্তু সংজ্ঞাটা জেনে ফেললাম। পরীক্ষা হলে আসতে পারে আল কালিমাতুল লাফজুন উদিয়া লিমা আনান মুফরাদ, এটা কার সংজ্ঞা? কালিমার, কালামের, বা আরো অন্যান্য দিয়ে দিবে যে মওসুফ বা সিফাত। তখন কিন্তু আপনাকে এই সংজ্ঞাটা অনুযায়ী বলতে হবে যে এটা কালিমার সংজ্ঞা। এবং কালিমার বাংলায় কি বলে? পদ বলে। ইংরেজিতে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। আচ্ছা, কালিমার প্রকারভেদ সম্পর্কে আমরা দেখেন, আমরা তাড়াতাড়ি কেন পড়তেছি এগুলা? আপনারা কিন্তু পড়ান সারাদিন, আপনারা মাহের, এই জন্য এখানে আমার বুঝানোর কিচ্ছু নাই। আপনারা অনেক মাহের, এই জন্য বোঝানোর কিচ্ছু নেই। আমি আমার মতো করে স্পিডে বলে গেলেও সময়ের ভিতরে যেন আমরা অনেক দূর যেতে পারি। দেখেন কালিমার প্রকারভেদ। কালিমা তিন প্রকার, আপনারা জানেন। এক নম্বর হলো ইসিম, দুই নম্বর হলো ফেল, তিন নম্বর হলো হরফ। দেখেন, তাহলে এক নম্বর হলো এসএম, দুই নম্বর হলো ফেল, তিন নম্বর হলো হরফ। এসএম কি? এসএম মানে বিশেষ্য। ফেল কি? ফেল মানে ক্রিয়া। তারপরে তিন নম্বর হলো হরফ। হরফ কি? আরে জ্বালা, হরফ হলো অব্যয়। ওকে, তো দেখুন তাহলে আমরা এটা তো বুঝলাম যে ইসিম তিন প্রকার। মোটামুটি ইসিম না, আমরা এটা বললাম কালিমা। কালিমা তিন প্রকার পড়ে ফেললাম আলহামদুলিল্লাহ। আমরা এখানে পড়ছি লফজ, লফজ দুই প্রকার পড়ছি। আবার লফজে মাউজু সেটা দুই প্রকার পড়ছি। মুফরাদ, মুরাক্কাব। আবার মুরাক্কাবের দুই প্রকার পড়ছি। মুরাক্কাবে তাম, সেটা নাম মুরাক্কাবে মুফিদা, জুমলা, কালাম। আবার মুরাক্কাবে নাকিস পড়ছি, সেটা মুরাক্কাবে গয়রে মুফিদা, তাকে আবার জুজে জুজে জুমলা বলা হয়, বাক্যের অংশ। আমরা কালিমার আবিধানিক পারিভাষিক অর্থ পড়েছি। কালিমার প্রকার ভেদ তো আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। ইসিম, ফেল, হরফ। কোনো কিছু নামকে ইসিম বলে, ফেল কোনো কিছু কাজ করাকে,
হরফ, অব্যয়, যে হরফের সঙ্গে আমরা আগে ছোটবেলায় পড়ছিলাম যে যে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কোন এক কালের মাঝে বসে সে অর্থ প্রকাশে সহযোগিতা করে থাকে। যাই হোক, কালামের অর্থ কি? আমরা তখন কালিমা সম্পর্কে পড়ছি, এখন পড়বো আমরা কালাম সম্পর্কে। আসেন দেখি কালাম কি। কালাম মানে বাক্য, জুমলা। তো দেখেন, এটি ফাআল অনুজনে ভাবে তাফঈলের মাসদার, এর আবিধানিক অর্থ হলো কথা, বাণী, আল কৌল। আল কৌল, তাহলে দেখেন কালামের আবিধানিক অর্থ আল কৌল, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। এই যে বাংলায় বাংলায় কি বলা হয় সেটাও দিছে। বাংলায় বলা হয়, বাংলায় বাক্য বলা হয়। বাংলায় কি বলা হয়? বাক্য বলা হয়। কালিমাকে বাংলায় কি বলা হয়? আপনারা কিন্তু পড়ছেন শব্দ। তাহলে হিদায়াতুন নাহু গ্রন্থকার ভাষায় আল কালামু লাফজুন তাদাম্মানা কালিমাতানি বিল ইসনাদ, অর্থাৎ কালাম এমন একটি বক্তব্যের নাম যাতে দুটি শব্দের নিসবত প্রতিষ্ঠিত হয় এবং তথা শব্দদের একটি মুসনাদ ইলাই উদ্দেশ্য, কর্তা বা সাবজেক্ট, অপরটি মুসনাদ ইলাই। মুসনাদ একটি হলো আপনার মুসনাদ ইলাই উদ্দেশ্য, কর্তা বা সাবজেক্ট, আর একটি হলো শুধু মুসনাদ বিধেয় বা কর্ম, প্রেডিকেট। অবজেক্ট বলা যায়, আবার প্রেডিকেটই বলতে হয়। বিষয়টা হলো এরকম। তো এখানে যে সংজ্ঞাটা দিছে সেটা দেখলেন, আল কালামুল লাফজুন তাদাম্মানা কালিমাতানি বিল ইসনাদ। কালাম এমন একটি বক্তব্যের নাম যাতে দুটি শব্দের নিসবত প্রতিষ্ঠিত হয়। কালাম হতে গেলে কমপক্ষে নরমালি দুইটা শব্দের নিসবত প্রতিষ্ঠিত হতে হবে। শব্দদের একটি হবে উদ্দেশ্য বা সাবজেক্ট, আর একটা হবে প্রেডিকেট। তাহলে দেখেন কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট সেটা আপনারা জানেন, তবুও আমরা এটা স্মরণ করে দিচ্ছি। যেমন এখানে দিছে অপরটি মুসনাদ বিধেয় কর্ম, যেমন আল ইলমু নূরুন। আল ইলমু নূরুন। তারপরে এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে আল কোরআন। আল কোরআনু কালামুল্লাহ। আল কোরআনু কালামুল্লাহ। হ্যাঁ, এখানে উদাহরণ দিছে যে মিসাল বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সেটি হলো মুসনাদ ইলাই। ইলাই যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হলো মুসনাদ ইলাই। অতএব এই বাক্যে কোরআন হলো মুসনাদ ইলাই। আল কোরআন কই? এই যে আল কোরআন কালামুল্লাহ। কোরআন সম্পর্কে বলা হইতেছে কোরআন হলো আল্লাহর কালাম। কি আল্লাহর কালাম? কোরআন আল্লাহর কালাম। তাহলে কি দ্বারা, কাকে দ্বারা প্রশ্ন উত্তর করলে যেটা পাওয়া যায়, আমরা পড়ছি অবজেক্ট। তো এই জায়গায় আমরা সেটা মানে কোরআনকেই বুঝতেছি, কি বা কাকে দিয়ে। তাহলে আল্লাহর কালাম কি? কোরআন। এই কি উত্তরে যেটা পাইছেন কোরআন, সেটাই হলো মুসনাদ ইলাই। এর দিকেই সাব্যস্ত হয়েছে, সম্পর্ক করছে। আর এটা যদি মুসনাদ ইলাই হয় তাহলে কালামুল্লাহ কি? কালামুল্লাহ মুসনাদ। আল্লাহর কালাম মুসনাদ। তো প্রশ্ন এইভাবে আসবে, হঠাৎ করে প্রশ্ন দিয়ে দিবে যে আল কাবা তো কিবলাতুল মুসলিমিন, এখানে কোন অংশটুকু মুসনাদ ইলাই, কোন অংশটুকু মুসনাদ। তারপরে এই যে কিবলাতুল মুসলিমিন দিল, এতটুকু দিল মুসলমানদের কেবলা, দিয়ে বললো এই বাক্যটা কি জুমলায় নাকেসা কিনা, বা জুজে জুমলা কিনা, বা জুমলায় মুফিদা কিনা, গয়রে মুফিদা কিনা, নানাবিধ ভাবে প্রশ্ন করতে পারে। আমাদের এটা শার্প রাখতে হবে। তাহলে আমরা এখানে তাহলে কালামুল্লাহ পড়লাম, মুসনাদ। কালামুল্লাহ কি পড়লাম ভাইয়া? মুসনাদ পড়লাম। এখন জুমলা তাহলে আমরা এখানে কিন্তু আল ইলমু নুরুন। আল ইলমু নুরুন, তাহলে ইলিম হলো আলো। তাহলে এখানে কোনটা মুসনাদ ইলাই, কোনটা মুসনাদ? মামুন ভাই বলেন। আল ইলমু নুরুন, এই জায়গায় আল ইলিমটা কি? জি ভাই, একটু প্রশ্ন ছিল। আগে আমরা একটা ভাই প্রশ্ন শুনতে পাচ্ছেন? করছি মামুন ভাইকে। আল ইলমু নূরুন, এখানে ইলিমটা কি? আল ইলিমটা কি? আছে? মামুন ভাই আছে? মুসনাদ মুসনাদে ইলাই। মামুন ভাই তো মুসনাদ আপনি, ইলাই। আপনি কিন্তু মামুন ভাই না, আমরা মামুন ভাইকে বলছি। আচ্ছা যাই হোক, মাহমুদুল এটা কবি মুসনাদ বলতে কবি ভাই বলছে। তাহলে আল ইলমু আমরা কি বলবো? মুসনাদ ইলাই। নূরুন, নূরুন হলো মুসনাদ। কি সাইদুল ভাই বলেন তো, আপনার বক্তব্য বলেন ক্লাস। ওই যে কোরআনু কালামুল্লাহ, এখানে কোরআন হলো আল্লাহর কালাম। তো এখানে তো আল্লাহর শব্দটি মুসনাদ ইলাইহি কথা ছিল। আল্লাহ। কি কারণে কথা ছিল বলেন? এটা তো বলছে সংজ্ঞাটা হলো যে যার দিকে সম্পর্ক হবে, এই যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। তাহলে এখানে কোরআন সম্পর্কে বলতেছেন যে কোরআন কোরআনটা সম্পর্কে হলো বলে আল্লাহর কালাম। আপনি কোরআন সম্পর্কে বলতেছেন, সেটা হলো মুস্তাদিলাই। আর কালামুল্লাহ যা হবে। বলবেন, প্রাণটি সেটা হলো মুসনাদ। সম্পর্কে কিছু বলা আচ্ছা, আপনি হয়। আরো ক্লিয়ার হয়ে নিয়েন। আচ্ছা তাহলে ভাই আমরা সামনে। ভাই পরে হবে। হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার হওয়ার দরকার। আচ্ছা বলেন।
মনে করেন যে আমার নামটাই বলি সাইদুল ইসলাম, ঠিক আছে? হুম। তো এখানে অর্থ হয় ইসলামের সৌভাগ্যবান ব্যক্তি, তাহলে এখানে ইসলামের কথাটা মুসলাদ দিলেই হবে না? আপনার সাইদুল ইসলামের তো এটা তো জাস্ট একটা জুমলায় আপনার জুস ক্লিয়ারও নাই। আচ্ছা, আমরা আগে এখানে আগাই যাই। এখানে এখানে মামুন ভাই, তারপরে এই যে আমাদের কবি মাহমুদ, এখানে কি বুঝলা কি বুঝলা না একটু বলেন। মাইকটা ওপেন করেন, মুক্তদা ওই সাইদুল ভাইকে একটু ক্লিয়ার করে দিন। কোনটা মুক্তদা আর এটা কোন? মামুন সাহেব বলবেন? না, আপনি বলেন, কবি সাহেব আপনি উনি হয়তো ব্যস্ত আছে মনে হয়। এই বিষয়টা এখানে তো নোটের আলোকে বা আপনি আপনার জানা থেকে বলেন, বা সাইদুল ভাইটা সঠিক হতে পারে বা এখানে ভুল হতে পারে, একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, এখানে সাইদের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে মুজাফিলে যেমন সাইদুল ইসলাম, আচ্ছা। এটা হচ্ছে মুজাফিলে মিলে এটা জুজ এ জুমলা হয়। এটা তার যে প্রশ্ন মানে আমাদের যে আলোচ্য বিষয় মুসনাদ ইলাই, হ্যাঁ। এটা এখানে মুসনাদ ইলাই হচ্ছে না আর কি। এখানে মূল প্রসঙ্গ ছিল আল কুরআন ও কিতাবুল্লাহ। আল কুরআন এটা হচ্ছে মানে কোরআন সম্পর্কে আমরা কিছু কথা বলবো, কোরআন সম্পর্কে কিছু জানবো। কোরআনটা কি? এটা হচ্ছে আল্লাহর কিতাব। জি। তাহলে আল জি কোরআন সম্পর্কে বলা হচ্ছে আল কোরআন আল্লাহর কিতাব, আমরা আল কোরআনের পরিচয়টা জানলাম। জি। তো যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটা হচ্ছে মুসনাদ ইলাই। এখানে কোরআন জি জি। সম্পর্কে বলা হচ্ছে কোরআন আল্লাহর কিতাব, অতএব কোরআন মুসনাদ ইলাই। এরপরে কিতাবুল্লাহ মুজাফ ইলাই দুইটা মিলে এটা হচ্ছে মুসনাদ। মুসনাদ কেন? যে কোরআন সম্পর্কে তথ্য দিচ্ছে এটা আল্লাহর কিতাব, এই জন্য এটা মুসনাদ। জি, তো অসংখ্য সাধারণত ধন্যবাদ। মুসনাদ বাকি শুরুতেই বসে আর কি। জি। জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা সামনে আগাই, আরো ক্লিয়ার হবেন ইনশাল্লাহ আস্তে আস্তে, বা যদি ক্লিয়ার নাও হন তবু আল ক্লাসটা আমরা কোরআন আগাই নেই। মুক্তাদা, হ্যাঁ, হ্যাঁ, আর কালামুল্লাহ খবর, কে কে বলতেছে আবার মুজাফ মুস্তাদা খবর? মুজাফিল ওটা তো পরে। আলাদা বিষয়। মুস্তাদা খবর হিসেবটা আলাদা। হ্যাঁ, ঠিক আছে, সামনে আগাবো ইনশাল্লাহ। সাইদুল ভাই, জি ভাই। আগাবো সামনে। মানে আমি যেটা পড়ছিলাম আর কি, মানে র র যে বাইশনো র যে যেটার সাথে সংযুক্ত থাকে ওটি মুছনা দিলেই হয়। ওটা তো হলো মুজাফিলাই। র এর যে সম্পর্ক সেটা হলো মুজাফ আর মুজাফিলের সম্পর্ক। এখানে মুস্তাদের সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা হলো খবর দেওয়া, আর যা দেন সেটা মুসনাদ, যার সম্পর্ক দেন সেটা হলো আপনার মুস্তাদিলি। আচ্ছা, এটা টপিক এই পর্যন্তই আছে আবার। আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, বুঝছি বুঝছি। হ্যাঁ, ওটা হলো মুজাফিলের এটা বিষয়। বলে হইতো। জি বাবা, তুমি আম্মু দিবে, আমি ক্লাস ঠিক আছে। দিতেছি। ঠিক আছে আম্মু, এখন আসো না। যাও, বিসমিল্লাহ। হ্যাঁ দিবে, আম্মু সেট করে দিবে, যাও তোমার আন্নার ল্যাপটপে সেট করে দিবে। এখানে কাজ করতেছে আম্মু, বিশ্বে বুঝো একটু। এটা দিলে আমি কাটসার কাজ করবো কিভাবে মা? আচ্ছা, তাহলে এটা কাজ করো। কোনটা নিবা আম্মু? আমাকে আঁকাই দিত মা, প্লিজ। আম্মু, যাও। হ্যাঁ, কারণ না। তাহলে দেখেন, কালিমা জুমলা এর প্রকারভেদ প্রথমত দুই প্রকার: জুমলা খবরিয়া, জুমলায় এক নম্বর হলো জুমলায় খবরিয়া, দুই নম্বর হলো জুমলা ইনশাইয়া। এই বিষয়গুলো একটু ক্লিয়ার রাখা লাগবে। যেমন জুমলা কালিমা কি লিখছে, এটা তাহলে মিস্টেক আছে, এই জায়গাটা এটা কালাম হবে। এই জায়গাটা অবশ্যই কালাম হবে। এখন কি আর আলিফ লাম দিব? দিব না। দিতে গেলেও দেওয়া যাবে। আর যাই হোক, এই জায়গাটা আমরা কালিমাটা উঠাই দিলাম। আচ্ছা ধরেন, তাহলে জুমলা এর প্রকারভেদ: জুমলা হলো দুই প্রকার, ওটা কালাম হইতো। তাহলে প্রথমত দুই প্রকার: জুমলায় খবরিয়া, যে জুমলা এর মুসনাদিলাই সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে বলে আর কি। তাহলে জুমলায় খবরিয়া, যে জুমলা এর মুসনাদিলাই সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে জুমলায় খবরিয়া বলে। যেমন এখানে সল্লা মাহমুদ মুজাহিদ সাইমুন। তা এখানে মাহমুদ কি করে? নামাজ পড়লো। তো এই যে এরকম মাহমুদ নামাজ পড়লো, মাহমুদ সম্পর্কে খবর দেওয়া হয়েছে, এটা হলো আপনার জুমলায় খবরিয়া। আর জুমলায় খবরিয়া থেকে জুমলায় ইনশায়ে পার্থক্য করা খুব সহজ, একটা সহজ বিষয়। আপনি ওই ইনশাইয়ার যে প্রকারগুলো আছে 13 প্রকার বা হ্যাঁ 13 প্রকার, এটা যদি একটু জানা রাখেন তাহলে আপনি বাকি সবগুলো জুমলায় খবরিয়া, চোখ বন্ধ করে, আর অর্থ বোঝারও দরকার নেই। তা আমরা সেখানেই যাচ্ছি আপনাদেরকে নিয়ে। তাহলে জুমলায় খবরিয়া, যে জুমলা এর মুসনাদিল এই সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয়, অর্থাৎ ওই যে ওই ভাই যে বারবার বলতেছিল মুফতাদা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মুফতাদারই হয় মুস্তাদিলাই। তাহলে এখন এই মুস্তাদিলাই সম্পর্কে মানে মুফতাদা খবরও কিন্তু মুফতাদা সম্পর্কেই দেয়। আর মুফতাদা সম্পর্কে যা দেয় তাকে খবর বলে।
সেম মুস্তাদ ইলাই আর মুস্তাদের কাজ কিন্তু এই মুস্তাদের খবর অনেকটাই কাছাকাছি, সেম সেম। তো যে জুমলা মুসনাদ ইলাই সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে কিন্তু জুমলায় খবরিয়া বলে। যাই হোক, সাল্লাহ মাহমুদ, আমরা যদি সাল্লাহ মাহমুদ তারকিব করি তাহলে সাল্লাহ ফেল আর মাহমুদ ফাইল হবে। ফেল ফেল জুমলায় ফেলই হবে, এটা বড় কথা না। বড় কথা হলো জুমলায় ইনশাইয়া, এটা আবার কাকে বলে? যে জুমলাতে ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্সের মতো, যে যে জুমলাতে কাউকে আদেশ, নিষেধ, অনুরোধ, প্রশ্ন, আশা, আকাঙ্ক্ষা, চুক্তি, আহ্বান করা, প্রার্থনা করা, শপথ, বিস্ময়, কারো প্রশংসা কিংবা নিন্দা করা বোঝায় তাকে জুমলা ইনশাইয়া বলে। আর এই জুমলা ইনশাইয়া বাদে যা আছে সব জুমলায় খবরিয়া, সোজা হিসাব। তাহলে আপনি যদি আদেশ করেন তাও জুমলায় ইনশাইয়া, যদি নিষেধ করেন তাও জুমলা ইনশাইয়া, তারপর আপনি যদি প্রশ্ন করেন তাও জুমলা ইনশাইয়া, আপনি যদি দোয়া করেন তাও জুমলা ইনশাইয়া, আপনি যদি ডাকেন এই এদিকে এসো তাও জুমলা ইনশাইয়া, আপনি যদি কারো প্রশংসা করেন তাও জুমলা ইনশাইয়া, আপনি যদি নিন্দা করেন তাও প্রশংসা, আপনি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হুররাই অন দ্য গেম, আপনি হঠাৎ একটা সংবাদ শুনে খুশি হইলেন বা আনন্দ হইলেন বা দুঃখ পাইলেন, তাও জুমলা ইনশাইয়া। ঠিক আছে কিনা? শপথ, শপথ করা শুরু করলেন তাও জুমলা ইনশাইয়া। প্রার্থনা করেন, চুক্তি করবেন কোনো কিছু, সেটাও আপনার জুমলা ইনশাইয়া। অর্থাৎ এই সব কিছুই হলো জুমলা ইনশাইয়া। আর এগুলা বাদ দিয়ে বাকি যা থাকবে সব হলো জুমলা খবরিয়া। তো আমরা যদি তাই দেখি তাহলে দেখেন উক্ত সংখ্যা থেকে 13 প্রকার জুমলা ইনশাইয়া আছে। যেমন এক নম্বর হলো আল আমর, আমর। তাহলে আমরের যত কিছু আছে, যত কিছু মনে করেন যে আদেশ করেন, যে যত প্রকার আদেশ, ইজাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, কোরআন সে আয়াত দিছে আর কি। হাফেজ মাহমুদ ভাই আছে যেগুলো জবরদের নেই, টুকটাক আপনি বলে দিবেন। তাহলে এই যে আমর, ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, তাহলে এখানে আমরের সিগা, এই যে ইজহাব, এটা আমরের সিগা। তো আমরের সিগা যদি দেখেন, এই বাক্যটা যদি পরীক্ষা তুলে দেয়, ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা, এই বাক্যটি এটা কি জুমলায় খবরিয়া নাকি জুমলা ইনশাইয়া? তখন আপনাকে কিন্তু ইনশাইয়া আনসার করতে হবে, কারণ এটা আমরের সিগা আছে। মাইক একটু বন্ধ রাখেন, কষ্ট হলো। 2 নম্বর নিহি। হজরত আলী রায়গঞ্জে যাওয়ার দরকার নেই, মাইক বন্ধ করেন। হজরত মাইক বন্ধ করেন কাইন্ডলি। হজরত আলী মাইক বন্ধ করো, দেখছো অবস্থা। হজরত মাইকটা বন্ধ করো। আবার তাও মাইক বন্ধ করতে, হ্যাঁ। তাও মাইক বন্ধ করেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরে পেলাম আমর, 2 নম্বরে নিহি। নিহির এবার যত কিছু আছে, যত নিষেধ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটাও আপনি যখন এই বাক্যটা দিবে দিয়ে বলবে যে এটা কি জুমলায় আহ মানে জুমলায় ইনশাইয়া না জুমলায় জুমলায় খবরিয়া। যখনই বলবে আপনি কিন্তু দাগাইতে পারবেন যে এটা জুমলায় ইনশাইয়া। যদি প্রশ্ন করে আল ইস্তিফহাম, ইসলামের কত ওয়ার্ড আছে, মা, মান, আইনা, কাইফা, যেভাবে প্রশ্ন করুক না কেন, একটা প্রশ্নবোধক বাক্য তুলে দিলে আপনি বলবেন সেটা ইনশাইয়া। যেমন মাসমুক, তারপর তামান্না, আকাঙ্ক্ষা, যদি আকাঙ্ক্ষা বশত কোনো কিছু হয়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হ্যাঁ, তাহলে এই যে যেমন এই যে ইলাইতানি আকাঙ্ক্ষা বাচক, এরকম যদি কোনো শব্দ পান আপনি ডিরেক্ট বলে দিবেন এটা কি, এটা হলো আপনার ইনশাইয়া। যেমন এই যে আপনার এই যে আশাবাচক কোনো শব্দ যদি পান, লা আল্লাকুম তুরহামুন, লা আল্লাহ বাচক শব্দ যদি পান তাহলে আপনি বলে দিবেন যে এটা হলো ইনশাইয়া। আল উকুদ, চুক্তি, চুক্তিওয়ালা কোনো শব্দ যদি পান, বিতু বা ইশতারাইতু, ওরে বাবা, 10 মিনিট আছে মাত্র, দেখছেন? অত তো এনার্জি পাওয়া যায় না, 40 মিনিটে ক্লাস শেষ করতে চাই কিন্তু আজকে শেষই হবে না। তাহলে দেখেন কি হইলো, যেমন চুক্তিবাচক যদি কিছু হয়, এই তারপরে যে আন্নিদা, আহ্বান, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম, যদি এটা না দিয়ে যদি এটা দেয়, ইয়া জাইদুন, ইয়া জাইদুন, হ্যাঁ, দিয়া বললো বা আরো ছোট ছোট বাক্য দিল, ডাকলো, এদিকে আহ্বান করলো, অন্যান্য বাক্য দিল, যেটাই বলুক না কেন, যদি নিদা নিদা আহ্বান হয়, নিদার হরফ 5টি, এই 5টি হরফে যে কোনো একটি হরফ যদি আপনি দেখেন তাহলে আপনি বলবেন এটা জুমলা ইনশাইয়া। তারপরে এই যে আপনার অনুরোধ, তারপরে এই যে আল কসম, শপথ, যেমন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, কসম দিয়ে যদি হয়, তারপরে যে অনুরোধ দিয়ে যদি কোনো ইয়া পান, তারপর তাআজ্জুব, বিস্ময় দিয়ে যদি পান, এরকম এই যে মা আহসান, এরকম যদি পান, আর দোয়া, প্রার্থনা, এরকম আল মাদহু, ওই যে প্রশংসাবাচক, নিমাল মাওলা নিমান নাসির, তারপর আজ্জাম, নিন্দা, বিইসা, এটা বানানটা ভুলেছে, বিইসাল ইসমু ছিল, হ্যাঁ। দেখি আমরা একটা আরবি কিবোর্ডটা ঠিক করে নেই, আরবি কিবোর্ডটা ঠিক করে নিলে এটা ঠিক করা যাবে এখনই। আচ্ছা, আল্লাহ আমাদের, আচ্ছা, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান,
যেমন এই যে এখানে নিন্দার কথা বলা আছে 13 নম্বর। তাহলে এগুলা যদি পান তাহলে ডিরেক্ট আপনি বলবেন যে এগুলা জুমলায়ে ইনশাইয়াহ। ঠিক আছে, ইনশাইয়াহ। যেহেতু সময় কম আমরা তারপরেও ক্লাস আগাবো ইনশাল্লাহ। তাহলে এই বিষয়গুলো যদি আপনি পান তাহলে আপনি বলবেন জুমলা ইনশাইয়াহ। আর বাকি যদি এটা বাদ দিয়ে যা পাবেন বলবেন জুমলায়ে খবরিয়া। চোখ বন্ধ করে জুমলায়ে খবরিয়া বলে দিবেন, তাতে কোনো সমস্যা নেই। এখন এইদিকে দেখেন আর কি আছে। আহ জুমলায়ে খবরিয়া, এটা আবার কি হইলো? জুমলা খবরিয়া জুমলা ইনশাইয়া প্রতিটা আবার দুই প্রকার। যেমন আপনি দেখেন জুমলায় ইসমিয়া খবরিয়া, আবার জুমলায় ইসমিয়া, আবার জুমলায় ইসমিয়া ইনশাইয়া। 3 নম্বর হলো জুমলায় ফেলিয়া খবরিয়া, জুমলায় ফেলিয়া ইনশাইয়া। অর্থাৎ এই ইসমিয়ারও খবরিয়া আছে, আবার ইনশাইয়া আছে। অর্থাৎ খবরিয়া ইনশাইয়া ইসমিয়া তো আছে, ফেলিয়া তো আছে। এই কথাটা বলছে। এটা আমাদের খুব কঠিন পড়ার প্রয়োজন বা এই জরুরি না, এই জন্য এটা আপনারা এইভাবে রাখেন। এটা জাস্ট খালি একটু তবে এতটুকু বুঝেন যে জুমলায় ইনশাইয়ার খবরের ভেতরে ইসমিয়া আছে, ফেলিয়া আছে। ইনশাইয়া দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। খবরীয় দুই প্রকার, ইসমিয়া, ফেলিয়া। ঠিক আছে কিনা? এই কথাটাই আর কি, এটা আমারই অত কঠিন জরুরি না। তবে কোন কোন নাহবিদদের মতে আসলুল জুমলা 4 প্রকার। মানে আসলুল জুমলা, মূল জুমলা 4 প্রকার। এটা হলো ইসমিয়া, এটা হলো ফেলিয়া। এখন এখানে সুন্দর কথা বলছে, যে বাক্যের শুরুতে ইসিম থাকে তাকে জুমলায়ে ইসমিয়া বলে। যেমন মোহাম্মদ ক ইমুন। তাহলে কি হইলো? যে বাক্যের শুরুতে ইসিম থাকে, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যদি বাক্য শুরু হয় তাহলে আপনি বলবেন জুমলা ইসমিয়া। অর্থাৎ ইসিম দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আপনার সেটাকে বলতে হবে জুমলা ইসমিয়া। আর যদি ফেল দিয়ে বাক্য শুরু হয় তাহলে আপনি বলবেন জুমলা ফেলিয়া। যেমন যে বাক্যের শুরুতে ফেল বা ক্রিয়া থাকে, যেমন আচ্ছা এই এই যে যেমন এটা আছে, কি বলবেন এখন? কাতাবা জাইদুন, কাতাবা জাইদুন। তাহলে ফেল দিয়ে শুরু হয়েছে, এটা জুমলায় ফেলিয়া। জি বাবা। জুমলায় জরফিয়া, যে বাক্যের প্রথম অংশ জরফ থাকে তাকে কি বলে? জুমলায় জরফিয়া বলে। ইন্দি মালিন। তাহলে ইন্দি জরফ। জরফ আবার দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। সেগুলো আমরা এখন কথা বলবো না, সেগুলো সময় মতো কথা বলবো ইনশাল্লাহ। আবার জুমলায় শর্তিয়া, শর্ত ও যা যা মিলে গঠিত হয় সেগুলা। যেমন এই যেখানে আছে, এই যে একটা বাক্য। জানি। হ্যাঁ, কই গেল? শর্ত যাদের আমরা তারকিব বা বিভিন্ন কিছু আলোচনা যখন করব তখন। তাহলে এটা আমরা কি পাইলাম? আমরা পাইলাম, আমরা এই মাত্র পাইলাম। তবে কোন কোন নাহবিদের মতে আসল জুমলা 4 প্রকার: জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা জরফিয়া, জুমলা শর্তিয়া। আর এখানে আমরা পড়ছি যে জুমলা ইনশার খবরিয়া 2 প্রকার: জুমলা ইনশে ইসমিয়া, জুমলা ইনশে ফেলিয়া। জুমলা খবরিয়া 2 প্রকার: জুমলা খবরিয়া ইসমিয়া, জুমলা খবরিয়া ইনশাইয়া। এখানে আমরা বলছি জুমলা ইনশাইয়া 13 প্রকার। এই 13 প্রকার। আর এখানে আমরা পড়ছি জুমলা খবর, এটা সংজ্ঞা, যে যে জুমলা মুসনাদ ইলাই সম্পর্কে কোনো সংবাদ দেওয়া হয় তাকে বলে। শেষ। আমরা যদি লিঙ্ক আরেকবার দেই, ইনশাআল্লাহ দিব, কারণ লিঙ্ক আরেকবার দেওয়া দরকার আছে। এই যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো কেমন হবে, লিঙ্ক না দিলেও হবে। মনে হয় কমিট আছে, লিঙ্ক মনে হয় না দিলেও হতে পারে। তারপর আমরা দেখি আপনাদেরকে প্রশ্নের প্যাটার্নটা একটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আপনারা সবাই মাইক অন করে উত্তর করবেন। খেয়াল করেন, মাইক অন করে উত্তর করবেন। মাইক অন করে মাইক অন করে ধুমধাকে উত্তর করবেন। দেখেন, যে ধনী মানুষ, দেখেন যেখানে কথা হচ্ছে সেখানে নয় মাইকটা অফ করেন ভাই। আমরা একজনের জন্য আমরা কেউ মানে ক্লাসটা নষ্ট করতে চাই না। যে যে ধনী মানুষ উচ্চারণ করে তাকে কি বলে? কালিমা, কালাম, লফজ, জুমলা। দেখি কে পারে। লফজ। লফজ। আমরা আজকে লফজ লফজ। পড়ছি, আমাদের অধ্যায় যদি লফজ লফজ। তাহলে যে ধ্বনি মানুষ উচ্চারণ করে তাকে লফজ বলে। অর্থবোধক শব্দকে কি বলা হয়? দেখেন, পারেন নাকি? লফজে মাউদু বলে। আপনারাও সবাই সাউন্ড দিবেন, সবাই মিলে সাউন্ড দিলে বুঝবো যে আপনারা বুঝছেন পড়া। জাইদুন কোন প্রকার শব্দ? লফজে মাউদু। একজনই খালি বলেন, বাকিরা কি দায়িত্ব ওনাকে দিচ্ছেন নাকি? সবাই মিলে বলতে হবে। অর্থহীন শব্দের উদাহরণ কোনটি? জাইদুন, কিতাবুন, কলামুন, দিজুন। দাইজ। এই যে দাইজুন বা দাইজ। দিজ। আচ্ছা, ঠিক আছে। তারপরে লফজ কয় প্রকার? লফজ 2 প্রকার। আহ বাকিরা একটু মাইকটা বললেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। মুফরাদ শব্দকে কি বলা হয়? কালিমা বলে।
মুখের শব্দকে কালিমা বলে না? ওকে, দুই বা ততোধিক শব্দ মিলিত হলে তাকে কি বলে? কালাম বলে। কালাম তো নাই, তাহলে কি হবে? মুরাক্কাব। মোরাক্কাব। আচ্ছা, মুরাক্কাব। অর্থপূর্ণ বাক্যকে কি বলা হয়? মুরাক্কাব। অর্থপূর্ণ বাক্যকে মুরাক্কাবে মুরাক্কাব মুফিদ, মুফিদ। নাকি মুরাক্কাবে নাকিস, নাকি মুহমাল, না কালিমা? তাড়াতাড়ি বলেন জি। কোনটা। মুরাক্কাবে মুফিদ। আচ্ছা, 9 নম্বর, কালাম